আসসালামু আলাইকুম। আপনাদের আজকের নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাডের কিছু ফাংশন যুক্ত করা হয়েছে। আ যেমন আমরা তথ্য এন্ট্রি করার সময় প্রায় সময় আমরা একটা জিনিস সমস্যা ফেস করি, এটা হলো বাংলা এবং ইংলিশ নিয়ে। আমাদের হয়তো বাংলা তথ্য আছে, ইংলিশ নেই, অথবা ইংলিশ তথ্য আছে, বাংলা নেই। আ সফটওয়্যারে সাধারণত বাংলা আ নাম নম্বর এন্ট্রি করে না, সরাসরি ইংলিশ নম্বর এন্ট্রি করে, কারণ এটাকে হিসাবের একটা বিষয় আছে। যদিও এটাকে ট্রান্সলেট বা ট্রান্সফর্ম করা যায়, তবে এটাও একটা সেটিং এর বিষয় বা এটা ফাংশনের বিষয়। আমাদের সফটওয়্যারকে আমরা যেভাবে ডিজাইন করেছি এখন দেখেন, এখানে অনেক ফাংশনগুলো যুক্ত করছে নতুন। এটা কিন্তু আমাদের স্টুডেন্ট অ্যাড এর মডেল। আগে ছিল শুধুমাত্র একটা ইনপুট, যেখানে তথ্যগুলো পেস্ট করতে হতো। এখন পুরো একটা কমপ্লিট সলিউশন। অর্থাৎ নতুন যুগে থাকা অবস্থায় আপনি যদি যে কোনো ক্লাসে ক্লিক করেন, সেই ক্লাসে দেখে এখানে পেস্ট বক্স আছে, এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনার তথ্যগুলো পেস্ট করার জন্য বলছে। পেস্ট করে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনাকে এখানে প্রিভিউ দেখা দেবে এক্সেল শিটের মতো একবারে। যদি আপনাকে দেখায়, এখানে দেখেন আমি আমার তথ্যগুলো সাবমিট করে দিলাম। আমার তথ্যগুলো দেখেন মূলত এখানে ছিল জান্নাতুল ফেরদাউস, সেটা কোন ক্লাসের? ক্লাস 3। তা দেখেন এখানে এই টেবিলে দুইটি ডুপ্লিকেট তথ্য পাওয়া গেছে, অর্থাৎ বাইজিদ এবং বাইজিদ, অর্থাৎ বাইজিদ দুইজন। আপনার সাবমিট দেওয়ার আগেই কিন্তু আপনাকে এই ডুপ্লিকেটগুলো দেখাই দিচ্ছে। এই ডুপ্লিকেটগুলো দেখাই দিচ্ছে, আপনি চাইলে এটাকে ফিক্স করতে পারবেন, এখান থেকেই এডিট করতে পারবেন। আবার চাইলে আপনি এটাকে এই যে এখানে আমাদের শর্টকাট যে ফিক্স আছে, যে একই নাম দুইবার আসছে, আপনি এটাকে ফিক্স করে সেভ দিতে পারবেন। এখন থেকে রিমুভ করে দিতে পারবেন। দেখেন, যদি এটা রিমুভ করে দেন সমাধান হয়ে যাবে। অথবা যদি আপনি জানেন যে না, এরা দুজন স্টুডেন্ট, আপনি জাস্ট নামে পরে কিছু একটা লিখে দিলেন, হয়ে গেল। এরপরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে, আমি এটা প্রিভিউতে ক্লিক করলাম। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি এখানে বাংলা লেখা আছে, কারণ এই তথ্যটা বাংলায়। এখানে যদি আমি ইংলিশে ক্লিক করি, তো দেখতেছেন ইংলিশে কোনো তথ্য নেই। আবার যদি আমি আরবিতে ক্লিক করি, আরবিতে কোনো তথ্য নেই। আমি যদি অল ভাষায় ক্লিক করি, দেখেন আমার অল ভাষাতে কিন্তু অন্য কোনো ভাষা আসে নাই। পাশে দেখেন এআই বাটন আছে, অনুবাদ। আমি অনুবাদে ক্লিক করলাম, দেখেন এখানে সব ভাষা সিলেক্ট করা আছে এবং অনুবাদে ক্লিক করলাম। এই বাংলা ভাষার উপর ভিত্তি করে কিন্তু বাদবাকি দুইটা ভাষা আমার তৈরি হয়ে যাবে এখনই। দেখতে পাচ্ছেন ইংলিশ এবং আরবি নাম হয়ে গেছে। এরকম আপনি যতগুলো তথ্য দেবেন সবগুলো ফিল্ডে কিন্তু ট্রান্সলেট হতে থাকবে, হয়ে যাবে। এবং একই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ক্লাস 3-তে সিলেক্ট করা অবস্থায় এর রোল নাম্বার কত হবে এবং আইডি নাম্বার কত হচ্ছে তা কিন্তু একটা লিস্ট দেখাচ্ছে। এই দুটা প্রিফিক্স আর কি। আপনি চাইলে এই রোল নাম্বারটা সেভ করার পরেও আপডেট করতে পারবেন। এটা বা কোনো পরীক্ষার এই থেকেও, র্যাঙ্কিং থেকেও নিয়ে আসতে পারবেন রোলটা পরবর্তীতে। কিন্তু আইডি নাম্বারটা যেহেতু আমাদের সফটওয়্যারের একটা ধারাবাহিক রুলস, এটা মডিফাই করা যাবে না, এটা সফটওয়্যার নিচে থেকেই ইনক্রিজ করতে থাকবে। আমি এখন যদি সেভ দিই, আমাদের এখানে আরো অনেক টুলস আছে, দেখেন একটু পরে দেখবেন। স্পেস অ্যাড করা, আরো অনেক টুলস আছে দেখেন। আমি চাইলে কিন্তু এইটাকে টান দিয়ে প্রথমে নিয়ে আসতে পারবো, দেখেন, দেখছেন? এটাকে টান দিয়ে কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারবো। আরেকটা সেটিং এর রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আহ, বিজয় বাহান্নর টেক্সট গুলো পেস্ট করলে জন্য সেটা অটোমেটিক কনভার্ট হয়ে আমাদের ইউনিকোড ফরম্যাটে এখানে চলে আসে প্রিভিউতে। এটা অনেকেই বলেছিল, আমি এটা ইনশাল্লাহ এর পরবর্তীতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে সিস্টেম। আগের থেকে এই স্টুডেন্ট মডেলটা অনেক অ্যাডভান্স হয়েছে ইনশাল্লাহ। আমি এখানে সংরক্ষণে ক্লিক করলাম এবং আমার এই ছাত্রগুলো, শিক্ষার্থীগুলো আমার ক্লাস 3-তে সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্মুথলি সেভ হয়ে গেছে। এবার আমি ক্লাস 4-এ যাব এবং আমার 4-এর স্টুডেন্টগুলোও অ্যাড করতে হবে। দেখেন, শুধুমাত্র বাংলা তথ্য থেকে আমি বাংলা, ইংরেজি, আরবি তিনটা তথ্যই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। দেখছেন কত ইজিলি স্মুথলি হচ্ছে। এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট দেখাচ্ছে না, তার মানে ডুপ্লিকেট নেই। এখানে আমি অল ভাষা সিলেক্ট করলাম এবং এআই তে ক্লিক করলাম। আমার সবগুলা তথ্য কিন্তু আমার বাংলা এবং আরবিতে হয়ে যাবে, ইংলিশ এবং আরবিতে হয়ে যাবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাওরাত মোল্লা, জান্নাতুল মাওয়া, সাইমন মন্ডল। সুন্দর, একবারে নিখুঁত বানান, কি আশ্চর্য, হ্যাঁ? যাই হোক, কাজগুলো সহজ হচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় আনন্দের বিষয়। আমি এখানে সংরক্ষণ দিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো ক্লাসের এক্সিস্টিং ডাটা কিন্তু এডিট করতে পারবেন, মানে আপডেট করতে পারবেন আর কি। পঞ্চম শ্রেণীতে ক্লিক করলাম এবং পঞ্চম শ্রেণীতে কি আছে এটাও দেখি। হ্যাঁ, কপি করলাম
এগুলো খুবই কম ডাটা। আমার একজন ক্লায়েন্টের নতুন করে তথ্য অ্যাড করতে হচ্ছে, কারণ তার আগের তথ্যগুলো কিছুটা এলোমেলো ছিল। ওকে, আমি সব ভাষা সিলেক্ট করলাম এবং আপডেট দিলাম। মনিরা 2 বার, প্রায় ক্লাসে দুই একই নাম 2টা, এটা কেন বুঝলাম না। যাই হোক, এটা কথা বলে বা আলোচনা করে ঠিক করতে হবে। হ্যাঁ, আমার কিন্তু মোটামুটি 130 জন স্টুডেন্ট, 140 জন, আচ্ছা আচ্ছা, 140 জন স্টুডেন্ট কিন্তু আমার অ্যাড করা হয়ে গেছে। আচ্ছা, প্লেতে দেখি। নার্সারি 1, 2, 3, 4, 5, টোটালি কত হলো? 140 জন। আচ্ছা, 140 জন স্টুডেন্ট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের এই যে আপডেটটি হলো, সবাই এখন বাজে 8টা 42, কিছুক্ষণের মধ্যে আমি আপডেট করে দেবো, এরপর থেকে আপনার ট্রাই করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।